আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যে 30 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস বি এর উপরে নট অ্যান্ড বা ইনটু এ নট প্লাস বি নট তার উপরে আবার একটা নট, তো এটা সরল করব কিভাবে? তো বুলিয়ান অ্যালজেব্রার এই ডি মর্গেনের যে উপপাদ্য, সেই উপপাদ্য অনুযায়ী এই উপরে নটটা ভেঙে দুইটা করতে পারি, এর আর বি এর উপরে আলাদা করে দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছে এই প্লাসটাই ইনটু হবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে গুণফল সমান হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এ নট ইন্টু বি নট হতে পারে, এ নট প্লাসের পরিবর্তে ইন্টু বি নট, এ নট বি নট আলাদা করলাম, এই উপরে নটটা ভেঙে সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। এখানেও তাই হবে, কিন্তু এখানে এর উপরে তো আগে একটা নট আছে, সেজন্য এ ডাবল নট হবে, এ ডাবল নট প্লাসটা ইন্টু হবে বি ডাবল নট। এবার কি করব, এ নট বি নট এখানে রেখে দিলাম, ইন্টু এ বি হবে। কেন এ বি হবে? এই যে এ ডাবল নট সমান এ, বি ডাবল নট সমান বি, এটা তো আমরা জানি, তাই না? হ্যাঁ, সেই জন্য এ বি হবে। এবার এটার এটা গুণ করব, তাহলে গুণ করলে মাঝখানে গুণ, তাহলে একসাথে করে দিতে পারি, জাস্ট ব্র্যাকেট উঠাই দিলেই হয়। ব্র্যাকেট যদি উঠাই দিই তাহলে হবে এ নট বি নট ইন্টু এ বি। এখন আমরা একটা কাজ করতে পারি, এ কে এ এর পাশে আনতে পারি, বি কে বি এর পাশে আনতে পারি, তাহলে এ ইন্টু এ নট হবে, বি ইন্টু বি নট হবে। এই যে লক্ষ্য করি, এ ইন্টু এ নট, এই যে এ নটের সাথে এ, আবার বি নটের সাথে বি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এইখানে প্লাস হবে না, না এখানে প্লাস হবে না, কারণ প্লাস তো নাই কোথাও, জাস্ট ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এটা ইন্টু এটা হবে। কিন্তু আমরা আরও ইজি করার জন্য বি এর কাছে বি রেখেছি, এর কাছে এ রেখেছি, কিন্তু এ নট ইন্টু এ সমান 0, আবার বি নট ইন্টু বি সমান কিন্তু 0। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি 0 ইন্টু 0, 0 0 গুণ করলে 0, ফলাফল 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরে 31 নম্বর অঙ্কে কী করব দেখে যাই। 31 নম্বরে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। এই যে এটা একটু বড় আছে, তাই না? এটি কীভাবে সমাধান করা যায় পরবর্তী ক্লাসে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।